ওম শান্তি। সাকার বাংলা মুরলী 1 অক্টোবর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা প্রতি রাতে নিজের দৈনন্দিন চার্ট অর্থাৎ পোতামেল রাখো, ডায়েরি রাখো, তাহলে ভয় থাকবে যে কোথাও ক্ষতি যেন না হয়ে যায়। তো বাবা আজকে আমাদের অত্যন্ত সূক্ষ্ম ইঙ্গিত দিচ্ছেন। যেমন যুদ্ধক্ষেত্রে মিলিটারিদের তাদের কমান্ডার তাদেরকে সজাগ করেন, তাদেরকে বলেন অ্যাটেনশন প্লিজ। তো আজকে এই রুহানি বাচ্চাদেরও বাবা বলছেন অ্যাটেনশন প্লিজ। কারণ কেন বলছেন? কারণ আমাদের এই স্মরণের যাত্রায় আমাদের উন্নতি করতে হবে। প্রতিদিন আমাদের চার্ট রাখতে হবে, রাতে শোয়ার পূর্বে ডায়েরি লিখতে হবে, আর দেখতে হবে কোথাও কোনো ক্ষতি যেন না হয়ে যায়। কারণ এই স্মরণের যাত্রা দিয়েই আমাদের উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। কারণ অনেক বাচ্চারা আছে যারা স্মরণে একেবারে, তো তাদের অনেক ঘাটতি হয়ে যায়। আবার দেখা গেছে যে রেগুলার বাবার ঘরে আসতে পারে না, যে বান্ধিলি, যাকে এই জ্ঞানে চলতে দেওয়া হয় না, যোগে আসতে দেওয়া হয় না, যোগে বসতে দেওয়া হয় না, সেন্টারে আসতে দেওয়া হয় না, প্রতি তাকে মারধর করে বিকারের জন্য, সেও প্রতি মুহূর্তে বাবাকে স্মরণ করে। তো দেখা গেছে তার স্মরণ তো অন্যান্যদের থেকে অনেক বেশি। তো ওই হিসাবে আমাদের মধ্যে যদি এখন আমরা নেশা জাগৃত না করি যে আমরা শতযুগে আমরা এই পদ প্রাপ্ত করব, উচ্চ পদের অধিকারী হব, তাহলে আমাদের যোগে আমরা কাঁচা থেকে যাব। তো নেশা যেমন জাগাতে হবে তেমন পরিশ্রম করতে হবে। যোগের প্রতি আমাদের, স্মরণের প্রতি আমাদের অনেক দৃষ্টি দিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আজকের প্রশ্ন, কল্পপূর্বের ভাগ্যশালী বাচ্চাদের বাবার কোন কথাটি দ্রুত টাচ হবে? উত্তর, বাবা প্রতিদিন বাচ্চাদেরকে স্মরণ করার যে যুক্তি বলেন সেটা ভাগ্যশালী বাচ্চাদেরই টাচ হতে থাকবে। সেটা তারা তো অতি দ্রুত বাস্তবে করে দেখাবে। বাবা বলেছেন, বাচ্চারা কিছু সময় একান্তে বাগানে গিয়ে বসো, বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো, নিজের চার্ট রাখো, তো উন্নতি হতে থাকবে। তো প্রশ্ন উত্তরে বাবা তো এই যোগের কথাই আবারও বলছেন, স্মরণের কথাই বাবা বলছেন। তো তার জন্য, কারণ মাতারা তো সারাদিন সংসার কাজে ব্যস্ত থাকে, তো ভাইদের তো তারা তো অনেক সময় পেতে পারে, তার জন্য তারা কখনো বাগানে গিয়ে বসতে পারে, কখনো নদীর ধারে গিয়ে বসতে পারে, কখনো সূর্যাস্ত বা সূর্য উদয়ের এই মনোরম দৃশ্যকে, বা কখনো ঝর্ণার কাছে গিয়ে বসে যে বাবাকে স্মরণ করতে পারে, বাবার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, তো তাতে তাদের উন্নতির তো শিখর অনেক উপরে উঠে যায়। তারা অনুভব করতে পারে, তারা এটা সাকারে করে অতি দ্রুত দেখাতে পারে যারা ভাগ্যবান বাচ্চা হবে। সত্যযুগে যারা যারা উচ্চ পদের অধিকারী হবে তাদের এখন টাচ হবে, আর টাচ হলেই তারা এই যোগ ছাড়া, স্মরণ ছাড়া তারা থাকতেই পারবে না। এটার প্রতি তাদের অত্যন্ত নেশা জাগৃত হবে। ওম শান্তি। মিলিটারিদের প্রথমে সাবধান করে দেওয়া হয়, অ্যাটেনশন প্লিজ, এই একটা কথাতেই তারা অনেক সতর্ক হয়ে যায়। তো বাবাও বাচ্চাদেরকে বলছেন যে নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে থাকো। তো এটা আমাদের জন্য এক সাবধানতা। বাচ্চাদেরকে বোঝানো হয়েছে যে এই জ্ঞান বাবা এই সময়ে দিতে পারেন, এই সঙ্গম যুগে বাবাই আমাদেরকে পড়াচ্ছেন। ভগবানও বাচ্চা, তাই না? আমরা কত ভাগ্যশালী আত্মা। মূল কথা হয়ে যায় যে ভগবানকে, সারা দুনিয়ার কাছে কিন্তু একটাই প্রশ্ন, আর এই প্রশ্নে সকলে এখন ব্যতিব্যস্ত হয়ে গেছে এবং অনেকের উৎসুকতা বাড়ছে। কে পড়াচ্ছেন আর কি রূপে এসে পড়াচ্ছেন? তো এই কথাটি প্রথমে বুঝতে হবে এবং নিশ্চয় করতে হবে। তো আমরা যারা এখন ব্রাহ্মণ হয়েছি, তো আমাদের তো নিশ্চয় দিন প্রতিদিন বাড়তেই থাকবে।
আর যারা নতুন তাদের মধ্যেও নেশা জাগৃত করতে হবে। তারপর তো অতীন্দ্রিয় সুখেই থাকতে হবে। অতীন্দ্রিয় সুখ তো বাবা বলে তো জিজ্ঞাসা করতে হয়, তো এখানকার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করো যারা বাবাকে জেনেছে বুঝেছে। আত্মাকে অনেক খুশিতে থাকতে হবে। আমরা অসীম জগতের বাবাকে পেয়েছি, বাবার রূপকে জেনেছি, বাবার কর্তব্যকে জেনেছি, তো বাবাকে স্মরণ করার উপকারিতাকেও জেনেছি। তো বাবা একইবার এসে আমাদের সাথে মিলন করেন এবং অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। তো কিসের উত্তরাধিকার? তো এই সময় উত্তরাধিকার হলো বাবার জ্ঞান, গুণ আর ঈশ্বরীয় শক্তি। আর সত্যযুগে তা পরিবর্তন হয়ে প্রালব্ধ হয়ে যাবে ধন, সম্পদ, সুখ, স্বাচ্ছন্দ্য। তো বিশ্বের রাজত্বের উত্তরাধিকার প্রদান করেন 5000 বছর পূর্বের নয়। এটা তো পাক্কা নিশ্চয় আছে যে বাবা এসে গেছেন, পুনরায় সহজ রাজ্য শেখাচ্ছেন, শেখাতেও হয়। বাচ্চাদেরকে কিছু জিনিস শেখাতে হয় না। লৌকিক বাচ্চাদের কথা বাবা বলছেন যে আপনা থেকেই মুখ থেকে বাবা মাম্মা বেরোতে থাকবে, কেননা এই শব্দটা তো শুনে আসছে, তাই না? তো ইনি হলেন আত্মিক বাবা। তো যখন আমরা আত্মাকে জানব, তো আমাদের পিতা পরমাত্মাকে তো ভিন্ন ভিন্ন ভক্তির দেওয়া নামে না ডেকে নাথ, ঈশ্বর, করুণানিধি, দয়া সিন্ধু এসব নামে না ডেকে এখন আমাদের বাবা বলেই ডাকতে হবে, কারণ বাবার সঙ্গে উত্তরাধিকারের এক সুগন্ধ জড়িয়ে আছে। তো উনি হলেন আত্মিক বাবা। তো আত্মার মধ্যে আন্তরিকভাবে গুপ্ত নেশা থাকে, আত্মাকেই পড়তে হয়। পরমপিতা পরমাত্মা তো হলেনই নলেজফুল, তিনি কারো থেকে পড়েননি, তার মধ্যে জ্ঞান আছেই আছে। কিসের জ্ঞান আছে? তো এটাও তোমাদের আত্মা বুঝতে পারে। বাবার মধ্যে সমগ্র সৃষ্টির আদি মধ্যের অন্তের জ্ঞান আছে। তিনি পরমধামে বসে সকল আত্মাদের পাঠকে দেখেছেন। সত্যযুগে কি হয়েছে, ত্রেতাতে কি হয়েছে, কত গুণ ছিল, দ্বাপরে কার আক্রমণ হয়েছে, তখন বাচ্চাদের অবস্থা কি হয়েছে। তো কিভাবে, তো আমরাই আমাদের মূর্তি তৈরি করেছি, আমাদের মন্দির তৈরি করেছি, এবং কলিযুগে আমরা কত নিকৃষ্ট হয়ে গেছি। তো বাবা উপর থেকে সকল কিছু বাবা দেখেন, জানেন, এবং বাবার মধ্যে সেই জ্ঞান রেকর্ড হয়ে যায়। সেই জন্য বাবাকে বলা হয় তো সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞাতা, অর্থাৎ তার জ্ঞান বাবার মধ্যে আছে। কিভাবে এক ধর্মের স্থাপনা অন্য ধর্মের বিনাশ হয়, সব কিছু বাবা জানেন। এই জন্য তাকে জানি জাননহার বলা হয়। তো জানি জাননহারের অর্থ কি? তো এটা একদমই জানেন না। ভক্তিতে বলা হয় তো ভগবান থট রিডার। আমার মধ্যে কি সংকল্প চলছে, তো ভগবান কি করে জানবেন? আর এর জন্যই তো ভগবানকে আমরা ডাকিনি, আর ভগবান এর জন্যই আসেনি। ভগবান বলেন আমি আসি তোমাদেরকে পতিত থেকে পাবন করার জন্য। তো দুনিয়ার লোক একদমই জানেন না, তারা বলে তিনি জানি জাননহার, তিনি সব কিছু জানেন। ওনার শক্তি ছাড়া, ওনার নির্দেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তা কিন্তু সত্য নয়, এটা প্রকৃতি। বাচ্চারা এখন তোমাদেরকে বাবা বোঝাচ্ছেন যে এই স্লোগান অবশ্যই লিখে দাও যে মানুষ হয়ে যদি রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের সময়কাল পুনরাবৃত্তিকে না জানো, তো তাকে কি বলা যাবে? কি বলা যাবে? আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তো এই পুনরাবৃত্তি শব্দটি অত্যন্ত জরুরি, কারণ এই প্রতি কল্পে কল্পে 5000 বৎসর ঘুরে ঘুরে আবার সত্যযুগ আসে, আবার কলিযুগ আসে, আবার সঙ্গম যুগ আসে। তো কারেকশন তো করতেই থাকবে, তাই না? আর হতেই থাকবে, শুরু থেকে হয়ে আসছে, এখনও কারেকশন হচ্ছে। তো গীতার ভগবানকে এই চিত্র খুবই সুন্দর, ফার্স্ট ক্লাস। তার উপরে তোমরা তো খুব সুন্দর আর্টিকেল লিখতে পারো, পর্চা ছাপাতে পারো সমগ্র বিশ্বে। তো এটাই হলো সবথেকে নম্বর 1 ভুল। গীতার ভগবান কৃষ্ণকে বানিয়ে দিয়েছে, তো পিতার পরিবর্তে পুত্রের নাম দিয়ে দেওয়া হয়েছে। পরমপিতা পরমাত্মাকে না জানার কারণে বলে দেয় যে
সবাই হলো ভগবানের রূপ, সবার মধ্যে ভগবান আছে। তো কয়টা ভগবান হলো? তো গড ইজ ওয়ান আমরা বলি না? যেরকম ছোট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কার সন্তান, বলবে যে অমুকের, আমার পিতার নাম অমুক। তো অমুক কার বাচ্চা? তখন দাদুর নাম বলবে, তো বলবে অমুকের। তারপর বলে দেয় তো ও আমার বাচ্চা। তো এইরকম এরাও ভগবানকে জানে না, তাই বলে দেয় আমি হলাম ভগবান। কারণ এক সময় তো ভগবান এসে এই সৃষ্টির রচনা করেছেন, তো ওনার নামটা তো আসতে হবে। আমরা পূর্বপুরুষকে স্মরণ করি। তো এত পূজা আদি তো আদিও করতে থাকে, কিন্তু কিছুই বুঝতে পারে না। তীর্থযাত্রা করতে থাকে, যজ্ঞ জপ তপ করতে থাকে। গাওয়া হয় যে ব্রহ্মার রাত, তো অবশ্যই ব্রাহ্মণীদের রাত হবে। তো এইসব হলো ধারণ করার কথা। তো এই ধারণা তাদেরই হবে, তো তাদেরই হবে যে যুগযুক্ত হয়ে থাকবে। তো এটাই হলো তো আজকের মূল কথা, যুগযুক্ত হয়ে থাকা। কারণ কখন কি বিপর্যয় আসবে কোনো গ্যারান্টি নেই, কেউ জানে না। তো বাবা বলে কি, তো স্মরণকেই শক্তি বলা যায়। জ্ঞান তো হলো সোর্স অফ ইনকাম। স্মরণের দ্বারাই শক্তি প্রাপ্ত হয়, যার দ্বারা বিকর্ম বিনাশ হয়ে যায়। জন্ম জন্মান্তরের 63 জন্মের বিকর্মের বিনাশ হয়ে যায়। তোমাদেরকে বুদ্ধির যুগ একমাত্র বাবার সাথেই রাখতে হবে। আর এই যুগের মধ্যেই তোমাদের সার্থকতা, তোমাদের যথার্থতা, তোমাদের সিদ্ধি প্রাপ্তি, এই জ্ঞান বাবা এখনই প্রদান করছেন। কল্পের মধ্যে পুনরায় আর কখনো প্রাপ্ত হয় না। এক বাবা ছাড়া আর কেউ এই জ্ঞান দিতে পারবে কি? না, পারবে না। বাকি সবই হলো ভক্তি মার্গের শাস্ত্র, কর্মকাণ্ডের ক্রিয়াকলাপ। তো তারই প্রাধান্যতা চলছে। তাকে জ্ঞান বলা যাবে না, তাকে বলা হয় ফিলোসফি। আধ্যাত্মিক জ্ঞান এক বাবার কাছে আছে, আর তিনি ব্রাহ্মণদেরই তা প্রদান করেন। আর ব্রাহ্মণরাই এই সময় তার উত্তরাধিকার। এই সময় আমরা জ্ঞান জেনে যদি আমরা পকেটে রেখে দেই, তো এই জ্ঞানের কোনো মূল্য থাকবে না, এটা গার্বেজ হয়ে যাবে। আর এই জ্ঞান যখন আমরা বিতরণ করব, তাহলে আমাদের অধিকারকে আমরা জানতে পারবো, আমাদের কর্তব্যকে আমরা বুঝতে পারবো। আর কারোর কাছে আধ্যাত্মিক জ্ঞান কখনো থাকতে পারে না। সমগ্র দুনিয়াতে অনেক ধর্ম, মঠ, পন্থ আছে, অনেক মতান্তর আছে। বাচ্চাদেরকে বোঝাতে অনেক পরিশ্রম করতে হয়, কারণ আমরা অনেক প্রদর্শনী করতে হয়, প্রদর্শনী করতে অনেক দূর দূর যেতে হয়। কিন্তু অনেকের অনেক রকমের ধারণা থাকে, অনেক তুফান আসে। বাবা বলে কি, তো গাইতেও থাকে না, আমার তরি ওই পার নিয়ে চলো। তো ভক্তরা গাইছে, আমি এখন ফেসে গেছি, আমি আটকে গেছি, আমার তরিকে পার করে দাও। তো প্রত্যেকের নৌকা তো ওপারে যেতে পারে না, কিছু ডুবেও যায়, কিছু দাঁড়িয়ে যায়, 2-3 বছর হয়ে যায়, কারো কোনো খবরই থাকে না। তো কেউ তো আবার টুকরো টুকরো হয়ে যায়। তো অনেক প্রকার আত্মার কোয়ালিটি সম্পর্কে বাবা বলছেন। তো বাবার জ্ঞান তো অনেকে পায়, কিন্তু তো কিছু সংখ্যক আত্মা এই জ্ঞানকে অন্তিম পর্যন্ত ধরে রাখতে পারে এবং বাবার সঙ্গে যাবে, তারও গ্যারান্টি প্রাপ্ত হয়। তো অনেকে মাঝখানে ডুবে যায়, অনেকে টুকরো টুকরো হয়ে যায়, অনেকে আবার দাঁড়িয়ে থাকে, একে অন্যের দিকে তাকিয়ে থাকে। তো অনেকের তো 2-3 বছর চলে গেছে, সেন্টারই আসে না, মধুবন তো অনেক দূরের কথা। তো কেউ তো টুকরো টুকরো হয়ে যায়, তো কেউ তো সেখানে দাঁড়িয়ে থাকে। তো এইখানেই অনেক পরিশ্রম, কারণ শতযুগে 9 লাখ আর ত্রেতার শেষে 33 কোটি আত্মা এই গড়ে তোলা। তো ভগবান বাবা আর তার বাচ্চাদের কত বড় দায়িত্ব। তো আর্টিফিশিয়াল যোগও তো অনেক বেরিয়ে গেছে, আর অনেকে সেখানে আটকে যায়। অনেক যোগ আশ্রম আছে, আধ্যাত্মিক যোগ আশ্রম কোথাও হতে পারে না। তো বাবার এই যোগ হলো স্পিরিটের সঙ্গে, স্পিরিটের সঙ্গে আত্মা, স্পিরিট, পরমপিতা পরমাত্মা স্পিরিট, এই দুইয়ের সঙ্গে এক সমান্তরাল রেখা, তার সঙ্গে সদা সর্বদা এক কানেক্টিভিটি। বাবাই এসে আত্মাদেরকে আধ্যাত্মিক যোগ শেখাচ্ছেন। বাবা বলছেন যে এটাই হলো খুব সহজ যোগ, আর এটাকে বলা হয় রাজযোগ। তার মধ্যে
অনেক বৈশিষ্ট্য আছে, অনেক গুহ্য রহস্য আছে। তো এর থেকে আর কিছু সহজ হতেই পারে না। আত্মাই শরীরে এসে নিজের পার্ট প্লে করে। 84 জন্ম হলো ম্যাক্সিমাম, তারপর কমতে থাকে। তো এইসব কথা বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে, যারা তোমরা বাবাকে বুঝতে পেরেছো, বাবার শক্তিকে বুঝতে পেরেছো। বুদ্ধিতে ধারণও খুব মুশকিলভাবে হয়ে থাকে। প্রথম কথা বাবা বুঝাচ্ছেন যে যেখানেই যাও তো সর্বপ্রথমে বাবার পরিচয় দাও। তোমরা কোনোখানে যেতে বাধা নেই। বাবা কখনো বাচ্চা বাবাকে প্রশ্ন করে, বাবা বিয়ের নিমন্ত্রণ এসেছে, শ্রাদ্ধের নিমন্ত্রণ এসেছে, যাব কি? বাবা বলছে কি অবশ্যই যাও, কিন্তু সেখানে গিয়ে খাবে কি খাবে না সেটা বড় কথা নয়, সেখানে গিয়ে সবাইকে বাবার পরিচয় দাও। তো এমনভাবে তো কত জায়গায় তোমাদের যেতে হয়, বাবার পরিচয় কিভাবে দেবে এর জন্য যুক্তি রচনা করো। পকেটে কিছু পয়সা নিয়ে যাও, পকেটে নতুবা 7 দিনের কোর্সের চিত্র রাখো, লক্ষ্মীনারায়ণের চিত্র রাখো, বেশ তো আছেই। তো এটা যখন নিশ্চয় হয়ে যাবে তখন বুঝতে পারবে যে বাবা তো সত্যই আছেন। অবশ্যই বাবা সত্য কথাই বলবেন, এর মধ্যে সংশয় নিয়ে এসো না। সংশয় বুদ্ধি বিনাশন্তি। স্মরণের মধ্যেই পরিশ্রম করতে হয়। এখানে মায়া বিপরীত পরিস্থিতিতে নিয়ে আসে, বারে বারে স্মরণ ভুলিয়ে দেয়। এই জন্য বাবা বলছেন যে কি করো, চার্ট লেখো, ডায়েরি রাখো। তাতে বাবাও দেখবেন যে কে কতক্ষণ স্মরণ করে। 1/4%ও চার্ট রাখে না, এমনও বাবা দেখছেন। তো বাবা তো বাচ্চাদের চার্টকে বাচ্চারা যখন চার্ট রাখে তো তৎক্ষণাৎ বাবার কাছে রিপোর্ট চলে আসে। তো কেউ বলে আমি তো সারাদিনই স্মরণে থাকি। বাবা বলছেন এটা তো বড়ই মুশকিল। যেখানে ব্রহ্মা বাবা নিজে বলেছেন, আমি যখন খাবার খাই, যখন আমি সংকল্প করি, তো সারাক্ষণ আমি বাবাকে স্মরণ করেই খাবো, কিন্তু মাঝখানে গিয়ে ভুলে যাই। সারাদিন রাত সাংসারিক বন্ধনে আবদ্ধ মায়েরা মার খেতে থাকে। তো তাদের কি হয়, তারা নিশ্চয়ই স্মরণে থাকে। একটা মার লাগে তো তাদের চোখের জল পড়ে, আর চোখের জল যেন বাবার গলার মতি হয়ে আসে। সে বাবা কবে এই সমন্দির থেকে আমি মুক্তি পাব? তারা চিৎকার করে, তারা আহ্বান করে, বাবা তো আমরা বন্ধন থেকে কিভাবে মুক্তি পাব? যদি কেউ অনেকক্ষণ স্মরণে থাকে তাহলে বাবাকে চার্ট লিখে পাঠাও। নির্দেশ প্রাপ্ত হয় যে রোজ রাতে নিজের দৈনন্দিন চার্ট বের করো, ডায়েরি রাখলে ভয় থাকবে আমার কোনো ভুল যেন না হয়ে যায়। অ্যালার্টনেস, মিলিটারিদের যেমন অ্যালার্টনেস থাকে, অ্যাটেনশন থাকে। বাবা দেখে কি বলবেন, এত অতি মিষ্টি, তো প্রিয় মিষ্টি বাবাকে তো এইটুকু সময় স্মরণ করো। অনেকে তো লজ্জায় বাবাকে চার্টই পাঠান না। তো লৌকিক বাবাকে, স্ত্রীকে, বাচ্চাকে তোমরা কত স্মরণ করে থাকো, আমাকে এত অল্প স্মরণ করতে কেন করো? তো বাবা একটু অভিমানী হয়ে বলছেন যে সকলের জন্য তোমাদের সময় থাকে, তো আমার জন্য কি সময় থাকে না? আর উন্নতি হবে তোমাদেরই, আর স্মরণ আমাকে করতে হবে। চার্ট লেখো তো নিজেরই লজ্জা আসবে। এই অবস্থাতে আমি কোনো পদ প্রাপ্ত করতে পারবো না। এই জন্য বাবা চার্টের ওপর বিশেষ জোর দিচ্ছেন। বাবাকে আর 84 চক্রকে স্মরণ করতে হবে, তাহলে চক্রবর্তী রাজা হয়ে যাবে। নিজের সমান তৈরি করলে তবে তো প্রজার উপর রাজ্য করতে পারবে। এটা হলোই রাজযোগ, নর থেকে নারায়ণ হওয়ার জন্য। এইম অবজেক্ট হলো এটাই। যেরকম আত্মাকে দেখা যায় না, বোঝা যায়, অনুভব করা যায়, এর মধ্যে আত্মা আছে এটাও বোঝা যায়। আর আত্মা না থাকলে সেই শরীর নড়াচড়া করবে না। তো এই নারায়ণের অবশ্যই রাজধানী ছিল। এইভাবে আমাদের মনন চিন্তন করতে হবে। তো ওনারাই সব থেকে বেশি পরিশ্রম করেছিলেন, তবে এই স্কলারশিপ পেয়েছেন। অবশ্যই ওনাদের অনেক প্রজা হবে। তো উঁচুর থেকে উঁচ পদ পেয়েছেন, অবশ্যই অনেক যোগ লাগিয়েছিলেন, তবেই তো পাস উইথ অর্ডার হয়েছে। তো এটারও কারণ বের করতে হবে, আমার যোগ লাগছে না কেন? বাবা বলে যে যদি অ্যাটেনশন দাও তাহলে তোমার কোথায়
গলদ আছে, কোথায় কমজোরি আছে, তাও তুমি খুঁজে বের করতে পারবে। কাজ, কর্ম, ব্যবসা ইত্যাদিতে ঝঞ্ঝাটে বুদ্ধি চলে যায়। তার থেকে সময় বের করে তো এই দিকে বেশি ধ্যান দিতে হবে। কিছু সময় বের করে বাগানে গিয়ে একান্তে বসতে হবে। মহিলারা তো যেতে পারে না, তাদের তো ঘর সামলাতে হয়। পুরুষদের ক্ষেত্রে তো খুব সহজ। কল্পপূর্বেও যারা ভাগ্যশালী হয়েছিল তাদেরই এটা টাচ হবে। পড়া তো হলো খুবই ভালো। বাকি প্রত্যেকের বুদ্ধি নিজের নিজের হয়ে থাকে। যে করেই হোক বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতেই হবে। বাবা সব রকমের নির্দেশ দিচ্ছেন, কিন্তু বাচ্চাদেরকে তো করতে হবে তো বাচ্চাদেরকে। বাবা নির্দেশ দিচ্ছেন সকলের জন্যই, নতুন পুরাতন সকলের জন্য বাবা নির্দেশ দিচ্ছেন, যে যতটা তাগিতে এগিয়ে যায়। তো এক একজন ভাবেও এসে যদি জিজ্ঞাসা করে তো রায় নিতে পারবে। বাবা তো বসেই আছেন। তীর্থযাত্রায় বড় বড় পাহাড়ের উপর যায় তো ভক্তরা, তো পাণ্ডারা সাবধান করতে থাকেন। তো এই পাহাড় থেকে তো পাহাড়ে যেতে গেলে তো ওইভাবে যাও, আর যেতে সাবধান, কারণ পিচ্ছিল পথ, যে কোনো সময় পা পিছলে যেতে পারে, তো অনেক সমস্যা হয়ে যায়। বাচ্চারা, তোমাদেরকে বাবা অনেক যুক্তি বলে দিচ্ছেন, বাবাকে স্মরণ করতে হবে, শরীরের ভাব সমাপ্ত করতে হবে। বাবা এও বলেছেন আমাকে স্মরণ করো। বাবা এসে জ্ঞান শুনিয়ে চলে যান পরম ধামে। আত্মার মতো তেজময় রকেট আর কিছুই হতে পারে কি? হতে পারে না। বিজ্ঞানীরা তো কী করছে? বিজ্ঞানীরা অনেক টাকা পয়সা খরচ করছে। তারা তো চাঁদ ইত্যাদির দিকে যেতে কত সময় ব্যর্থ নষ্ট করে, কত অর্থ নষ্ট করে। এটাও ড্রামাতে পূর্ব নির্দিষ্ট আছে। বিজ্ঞানের এই অহংকারও বিনাশের ক্ষেত্রে সহায়তা করবে। সেটা হলো সায়েন্স, আর তোমাদের হলো সাইলেন্স। তোমরা এখন চুপ করে বাগানে বসে থেকে, ঝর্ণার কাছে বসে থেকে, নদীর কাছে বসে থেকে তো সূর্য অস্ত আর সূর্য উদয়ের তো দৃশ্য দেখতে দেখতে তো বাবার সঙ্গে যোগ করো। নিজেকে আত্মা মনে করে তো বাবাকে স্মরণ করতে হবে। এটাই হলো ডেড সাইলেন্স। আমি হলাম আত্মা, শরীর থেকে আলাদা। এই শরীর হলো পুরানো জুতো। তো সাপ কচ্ছপের উদাহরণও তোমাদের জন্য। তো সাপ ছলম ছড়ে তো তার কি কোনো কষ্ট হয়? কষ্ট হয় না। তো আমাদের এই শরীররূপী বস্ত্র ছাড়তে আমাদের কষ্ট হয়, নষ্ট মহাস্থিতি আমাদের করতে অনেক কষ্ট হয়। আর কচ্ছপের উদাহরণ দিয়েছেন। কচ্ছপ তো যখন আহার সংগ্রহ করে তখন সে নিজেকে অনেক বিস্তার করে, আর যখন প্রতিপক্ষ সামনে দেখে তখন তাকে গুটিয়ে নেয়। তো আমরা কি সেটা জানি? তোমরাই কীট পতঙ্গের মতো মানুষদেরকেও ভুবু করে মানুষ থেকে দেবতা বানাচ্ছ। এটা তোমাদের কর্তব্য। বিষয় সাগরে থেকে ক্ষীর সাগরে নিয়ে যাওয়া হলো তোমাদের কাজ। সন্ন্যাসীদের এই যোগ তপস্যা আদি কিছুই করতে হয় না। তাদের হলো নিবৃত্তি মার, তাদের সংসার ধর্ম নেই। তারা সংসার ধর্ম ত্যাগ করে জঙ্গলে চলে যায়। ভক্তি আর জ্ঞান হলো তোমাদের জন্য, গৃহস্থের জন্য, যারা গৃহস্থীকে সম্মান করে। সত্যযুগে লক্ষ্মীর নারায়ণ হলো গৃহস্থী। তাদের তো সত্যযুগে আসার কোনো সন্ন্যাসীদের সুযোগই নেই। তারা এসব কথা কি জানবে? নিবৃত্তি মার্গের জন্য এটাও ড্রামাতে পূর্ব নির্দিষ্ট হয়ে আছে। যারা সম্পূর্ণ 84 জন্ম নিয়েছে তারাই ড্রামা অনুসারে আসতে থাকবে। তো এর মধ্যেও নম্বরের ক্রমানুসারে বের হতে থাকবে। মায়া হলো অত্যন্ত প্রবল। তো চোখ হলো সবথেকে বড় ক্রিমিনাল। তো মায়া প্রথমে চোখ দিয়ে তো তোমাকে প্রলোভন দেখায়। তো আর সেখানে যদি তুমি হেরে যাও তাহলে তোমার এই আধ্যাত্মিক মার্গ একেবারে ডুবে যাবে। জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হলে চোখ সিভিল হয়ে যায়, তারপর আধা কল্প আর কখনো ক্রিমিনাল হয় না। শতযুগ ত্রেতাতে চোখ তোমার কোথাও ডুববেই না। তো এটা হলো সবথেকে বড় ধোঁকা প্রদানকারী চোখ। তোমরা যত বাবাকে স্মরণ করবে ততই কর্ম ইন্দ্রিয় তোমাদের শীতল হতে থাকবে, কর্ম ইন্দ্রিয় তোমাদের বশ হতে থাকবে। আর এই কর্ম ইন্দ্রিয় জিত হলেই তোমরা শতযুগের রাজধানী তো বিজয়ী হতে পারবে। তারপর 21 জন্ম কর্ম ইন্দ্রিয় তো কখনো চঞ্চলতা আসবে না। সেখানে কর্ম ইন্দ্রিয়গুলির চঞ্চলতা থাকে না। সত্যযুগে ত্রেতা যুগে সমস্ত কর্ম ইন্দ্রিয় শান্ত এবং শতগুণী থাকে। দেহ অভিমানে
দেহ অভিমানে পরেই সব শয়তান আসে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তো বাবা তোমাদেরকে দেহি অভিমানী বানাচ্ছেন। অর্ধেক কল্পের জন্য তোমাদেরকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়ে যায়। যে যত বেশি পরিশ্রম করবে সে তত উচ্চ পদ প্রাপ্ত করবে। পরিশ্রম করতে হয় দেহি অভিমানী হওয়ার জন্য, তাহলে কর্মেন্দ্রিয় আর ধোঁকা দেবে না। অন্তিম সময় পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে। যখন তোমরা কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করবে তখন সেই লড়াইও শুরু হয়ে যাবে। দিন প্রতিদিন আওয়াজ বৃদ্ধি হতে থাকবে। মৃত্যু ভয় থেকে ভয় পাবে, মৃত্যু থেকে ভয় পাবে। আর বাবা আমাদেরকে মৃত্যুর উপর বিজয় শেখাচ্ছেন। বাবা বলছেন এই জ্ঞান হলো সকলের জন্য, কেবলমাত্র বাবার পরিচয় দিতে হবে। বাবা তো সকলের বাবা, এখানে কোনো ধর্মান্তর নেই। বাবা, আমরা আত্মারা হলাম সবাই ভাই ভাই, সবাই এক বাবাকে স্মরণ করে, গডফাদার বলে ডাকে। গডকে কেউ প্রকৃতি বলেও মানে, কিন্তু গড তো আছেই, তাই না? তো তাকে স্মরণ করতে থাকে জীবন মুক্তির জন্য। তো প্রকৃতি হলো ভগবানের রচনা, আর রচনা কি করে? রচয়িতা হয়। তো সেই জন্য এই ভক্তিতে সেখানে অনেকভাবে ভগবানের অপব্যাখ্যা দেওয়া হয়েছে। মোক্ষ তো কখন কোনো আত্মার হয় না। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিকে রিপিট করতে হয়। বুদ্ধিও বলে যে যখন সত্যযুগ ছিল তখন এক ভারতই ছিল, মানুষ তো কিছুই জানে না, এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, তাই না? তো 1,00,000 বছরের কথা তো হতে পারে না। 1,00,000 বছর হলে তো অনেক বেশি সংখ্যায় হয়ে যেত মানুষ। তো আজকাল আদমশুমারিতে কি দেখা যাচ্ছে? তো আমাদের হিন্দুদের সংখ্যা অনেক কম, কারণ এক তো অনেক ধর্মে ধর্মান্তর হয়ে গেছে, কনভার্ট করা হয়েছে। তো আর দ্বিতীয়ত এই আদি সনাতন দেবদেবী ধর্ম একেবারে লোপ পেয়ে গেছে। তো বাবা বলছেন যে এখন কলিযুগ সম্পূর্ণ হয়ে শতযুগ স্থাপনা হচ্ছে। আবারও তোমাদের এই ছোট চারা গাছ আবারও বড় হবে। তারা মনে করে যে কলিযুগ এখনও বাচ্চা, এখনও 40,000 বছর আয়ু বাকি আছে। তো বাচ্চারা, তোমরা জানো এই কল্প হলই একমাত্র 5,000 বছরের, কেবলমাত্র 5,000 বছর। ভারতেই এই স্বর্গের স্থাপনা হচ্ছে, ভারতেই এখন স্বর্গ হচ্ছে। এখন আমরা শ্রীমতে চলে এই রাজ্য স্থাপন করছি। এখন বাবা বলছেন যে একমাত্র আমাকে স্মরণ করো। সর্বপ্রথম শব্দই হলো দুটি। যতক্ষণ বাবার প্রতি নিশ্চয় না হবে ততক্ষণ প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকবে। তারপর যদি কোনো কথার উত্তর না পায় তাহলে মনে করবে যে এরা কিছুই জানে না, আর বলে যে ভগবান আমাদেরকে পড়াচ্ছেন। তো এই জন্য সবার প্রথমে তো একটাই কথার উপর স্থির হয়ে যাও। প্রথমে বাবার প্রতি নিশ্চয় করে যে বরাবর সকল আত্মার বাবা হলেন একই। তো এটা হলো তোমাদের প্রথম নিশ্চয়। তিনি এসে জ্ঞান আমাদেরকে শোনাচ্ছেন, আমাদেরকে স্মরণ করতে বলছেন, আমাদের জন্মান্তরের তো পাপকে বিনাশ করছেন। তিনি হলেন রচয়িতা, তাই তিনি অবশ্যই সঙ্গম যুগে আসবেন। বাবা বলছেন যে আমি যোগে যোগে নয়, কল্পের সঙ্গম যুগে আসি। আমি হলামই নতুন সৃষ্টির রচয়িতা, তাই মাঝখানে কি করে আসব? আমি আসি পুরাতন আর নতুনের মধ্যবর্তী সময়। একেই পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয়। তোমরা পুরুষোত্তম এখানে তৈরি হচ্ছ, উত্তম পুরুষ তৈরি হচ্ছ। লক্ষ্মীনারায়ণ হলেন সব থেকে পুরুষোত্তম। এই অবজেক্ট কত সহজ, কত সুন্দর দেখো। সবাইকে বলো যে এখন এই স্থাপনা হচ্ছে। বাবা বলছেন যে এই পুরুষোত্তম শব্দটি অবশ্যই বলো, কেননা এখানে তোমরা কনিষ্ঠ থেকে পুরুষোত্তম তৈরি হও। এরকম মুখ্য কথাগুলি ভুলে গেলে চলবে না। আর সম্বদের তারিখও অবশ্যই লিখতে হবে। এখানে তোমাদের প্রথম থেকেই রাজত্ব শুরু হয়ে যায়। অন্যদের রাজত্ব প্রথম থেকে শুরু হয় না, সেটা তো ধর্মস্থাপক এলে তখন তার পেছনে তো অনেক বৃদ্ধি হয়। অনুগামীদের সংখ্যা কোটি হলে তখন রাজত্ব চলে। আর এখন ঈশ্বর পরমপিতা পরমাত্মা একসঙ্গে আমাদের ধর্ম স্থাপন করছেন আর রাজত্ব স্থাপন করছেন। আর অন্যান্য ধর্ম আত্মারা প্রথমে এসে ধর্ম স্থাপন করে, পরে তাদের রাজত্ব শুরু হয়। ওনার দ্বারা নয়, ওনার অনুগামীদের দ্বারা।
তো কত বড় ডিফারেন্স। তোমাদের তো শুরু থেকেই শতযুগের রাজত্ব হবে, এইসব কথা কারোরই বুদ্ধিতে আসে না। শতযুগে এত রাজত্ব কোথা থেকে এলো? কলিযুগের অন্তে তো এত অনেক ধর্ম আছে, কিন্তু শতযুগে এক ধর্ম এক রাজ্য কিভাবে হলো? বিচার বিশ্লেষণ করে এই দুনিয়াতে কেউ তা বের করতে পারবে না, একমাত্র বাবার বাচ্চা ছাড়া। কত হিরি জহরাতের মহল আছে। ভারত এরকম ছিল যাকে স্বর্গদান বলতো। 5000 বছরের কথা, লক্ষ বছরের হিসাব কোথা থেকে এলো? মানুষ তো কত দুর্বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে, তো ভগবানকেও গ্লানি করছে, গালি দিচ্ছে। তো এখন তাদেরকে কে বোঝাবে? তারা তো বুঝতেই পারে না যে আমরা আসরিক রাজ্যে আছি। তো এদের তো দেবতাদের তো মহিমা বলে মন্দিরে গিয়ে তাদেরকে তো কত সম্মান করে, সর্বগুণ সম্পন্ন, ষোলগলা সম্পন্ন। তো এদের মধ্যে 5 বিকার নেই, আর নিজেকে গ্লানি করে আমি ছল কপট পাপী, কারণ নিজের মধ্যে 5 বিকার আছে। তো দেবতাদের মধ্যে 5 বিকার নেই, কেননা তারা দেহি অভিমানী হয়ে তারা দেবত্ব প্রাপ্ত করেছেন। তাই বাবা বলেন এই মুখ্য কথাই হলো স্মরণের। 84 জন্ম নিতে নিতে তোমরা পতিত হয়ে গেছো, এখন পুনরায় পবিত্র হতে হবে। এটাই হলো ড্রামার চক্র। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, জ্ঞানের দ্বারা তৃতীয় নেত্রকে ধারণ করে নিজের ধোঁকা প্রদানকারী চোখকে সিভিল বানাতে হবে। স্মরণের দ্বারাই কর্ম ইন্দ্রিয় শীতল শতগুণী হবে, এই জন্য এই পরিশ্রম করতে হবে। নাম্বার 2, কাজকর্ম ব্যবসা ইত্যাদির থেকে সময় বের করে একান্তে গিয়ে স্মরণে বসতে হবে, কারণ খুঁজতে হবে যে কেন আমার যোগ লাগছে না। অবশ্যই নিজের চার্ট রাখতে হবে। বরদান, সহ্য শক্তির দ্বারা অবিনাশী আর মধুর ফল প্রাপ্তকারী সকলের স্নেহী ভব। সহ্য করা মানে মরে যাওয়া নয়, সকলের হৃদয়ে স্নেহের সাথে বেঁচে থাকা। যেরকম বিরোধী হোক, রাবণের থেকেও তেজময় হলেও তো একবার নয় 10 বার সহ্য করতে হলেও সহ্য শক্তির ফল অবিনাশী আর মধুর হয়। কেবল এই ভাবনা রেখো না যে আমি তো এত সহ্য করলাম আর এও কিছু করুক, অল্পকালের ফলের ভাবনা রেখো না, দয়া ভাব রাখো। তো এটাই হলো সেবা ভাব। সেবার ভাবনা রাখা আত্মারা সকলের দুর্বলতাগুলিকে সমাহিত করে দেয়, তাদের সাথে বিরোধ করে না। স্লোগান, যেটা অতীত হয়ে গেছে সেটাকে ভুলে যাও, অতীতের করা ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য সাবধান থাকো। অব্যক্ত ইশারা, নিজের আর সকলের প্রতি মনের দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করা। তো সেপ্টেম্বর মাসে ছিল তো জ্বালারূপী যোগকে নিশ্চিত করা, আর এই অক্টোবর মাসে বাবা আমাদেরকে অব্যক্ত ইশারা দিচ্ছেন নিজের আর সকলের প্রতি মনের দ্বারা, মনসা সেবা, মনের দ্বারা যোগের শক্তি প্রয়োগ করা, যা বাবার থেকে আমরা পাচ্ছি। যেরকম বাপদাদা তোমাদের করুণা করেন, সেরকম তোমরা বাচ্চারাও করুণাময় হয়ে নিজেদের মনসা বৃত্তি দ্বারা বায়ুমণ্ডলের দ্বারা আত্মাদেরকে বাবার থেকে প্রাপ্ত হওয়া শক্তিগুলো দান করো। যখন অল্প সময়ে সমগ্র বিশ্বের সেবা সম্পন্ন করতে হবে, তত্ত্বসহ সবাইকে পাবন বানাতে হবে, তখন মনের দ্বারা তীব্র গতিতে সেবা করো, যোগের শক্তিগুলি প্রয়োগ করো। তো আজকের সমান আমি সকলের স্নেহী আত্মা, সকলের প্রতি আমার সমান ভাব, কোনো বিদ্রুপ নয়, কোনো বিরোধ নয়। আচ্ছা, ওম শান্তি।